Welcome to this live. I hope you guys doing great, and I am actually enjoying this sunshine. And it's a very sunny day here in New Jersey. আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই লাইভে, ladies and gentlemen. Awami League has been banned. Subject been no, but I have to change it because I didn't even know that when I posted this notification. I don't know that Awami League was about to be banned. The breaking news is Awami League has been banned by the interim government. It's a bad news for Awami League. And we believe that it may be a good news for Bangladesh. But it is a totally disaster for Awami League. Awami League has been banned. And everything happened because of Sheikh Hasina's aggressiveness and Sheikh Hasina's dangerous political move and political rhetoric. Ladies and gentlemen, আজকে আওয়ামী লীগের যারা আছেন তাদের জন্য আমার দুঃখ একটাই, অনেক ভালো মানুষ হয়তো আওয়ামী লীগে ছিলেন, কিন্তু আপনাদের নেত্রীর কারণে আওয়ামী লীগ আজকে ব্যান হলো। দুর্বৃত্তায়ন, ফ্যাসিজম এন্ড ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগ আজকে ব্যান। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশ থেকে ব্যান হলো। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজলো বাংলাদেশের রাজনীতিতে। তবে আমি একান বলে দিতে চাই, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে, on the basis of my assessment, if things goes like that for next 5 years, Awami League will be nowhere in Bangladesh. I can tell you that. এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ আপনার ব্যান হলো। এবং ভারতীয় মিডিয়া, থ্যাংক ইউ সো মাচ, ভারতীয় মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে এই রিপোর্টটা এই মুহূর্তে আসছে that Awami League has been banned by the interim government due to the terrorism act or the violation of terrorism law. So অর্থাৎ সন্ত্রাসবাদের কারণে, সন্ত্রাসবাদের এই আপনার আইন ভায়োলেশনের কারণে আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়েছে। ভারতের প্রত্যেকটা জায়গায় এটা তোলপাড় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আসিফ। সো এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজলো বাংলাদেশে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ আওয়ামী লীগ ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ মনে রাখবেন, আওয়ামী লীগ এখান থেকে আর ফিরতে পারবে না। এবং যারা মনে করেন যে বিএনপি ফেসিজম প্রতিষ্ঠা করবে বাংলাদেশে, তারা ভুল। বিএনপি ইজ নট এ ফেসিস্ট পলিটিক্যাল পার্টি। ইয়েস, বাট বিএনপি কুড বি এ ফুলিশ অ্যান্ড totally foolish or failed political party, but they are not fascist. ফেসিজম বিএনপি কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না, ওই দলের মানুষই বিএনপিতে নাই, মনে রাখবেন এই জিনিসটা। এখন আপনারা যারা অনেকেই খুশি হয়েছেন যে আওয়ামী লীগ ব্যান হয়েছে, গণমানুষের দাবি ছিল, আমি ক্যাম্পেইন করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, সত্য কথা বলতে গেলে। বাট আওয়ামী লীগ নিষিদ্ধ, বিশেষ করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের যারা মানুষ আছেন আজকে শেখ হাসিনাকে ধিক্কার দেন। এই মহিলা ভারতে বসে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারতো তাহলে 32 নম্বর বাঙ্গা হতো না, আওয়ামী লীগ আজকে হয়তো বা নিষিদ্ধের এই প্রক্রিয়াতে মানে হতো না। কেননা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন, তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন, এসে আবার সেই স্লটারিং, জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান, কারবালার মাঠ বা ময়দান হিসাবে প্রতিষ্ঠা করবে। এই বই থেকেই সাধারণত বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং আমি মনে করি 80% মানুষ ডাইরেক্টলি সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায়। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এইমাত্র জয়েন করলেন, আপনারা, দ্য ব্রেকিং নিউজ ইজ, as you know that, you have already heard, Awami League has been banned due to the violation of Terrorism Act, and which is on all the media, particularly Indian media, ladies and gentlemen. অনেকে ঈদ মুবারক বলছেন, আমি মনে করি, এবং এটা দ্বারা একটা সিগন্যাল দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেটা হলো যারাই ভবিষ্যতে ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবেন, তাদের পরিণতি কোথায় যেতে পারে, কি হতে পারে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রাজনীতি। শেখ হাসিনা ভুল করেছেন আবারও, এবং আমরা বলছিলাম বারবার ভুলের মাসুল আওয়ামী লীগ দিল। আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন, যারা মনে করেছেন যে আপনারা ভুল হিসাব করেছিলেন যে আওয়ামী লীগ আবার ফিরতে পারে যে কোন সময়, এই যে কতটা ভুল হিসাব করেছেন আপনারা, তার মাসুল আজকে আপনারা এই মুহূর্তে আজকে থেকে দেওয়া শুরু করলেন। 5 বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে যে ফেসিজমের কারণে এই 16 বছরে যে লেয়ার বা যে গ্রুপ বা যে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা হয়েছে, তা খান হয়ে যাবে। ইভেনচুয়ালি আওয়ামী লীগ উইল বি নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ। এবং এখনও যারা বিশ্বাস করেন যে না, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ নিঃশেষ হবে না, নন এক্সিস্টেন্ট হবে না, কারণ আওয়ামী লীগ থাকবে, এটা আপনাদের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস বলে আমি মনে করি। যে মেকানিজম চলছে এটা যদি ঠিক মতো চলে, এবং মনে করবেন এখন যদি জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, ফর এক্সাম্পল, উইচ ইজ বলা হচ্ছে জাতীয় সরকার যদি বাংলাদেশে আসে, Awami League will never be able to
অপারেট এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। কেন বলছি জাতীয় সরকারের পক্ষে আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে না, এটাই হলো বাস্তবতা। এবং আজকে শেখ হাসিনা, আমি বলছিলাম শেখ হাসিনার মুখ বন্ধ রাখা দরকার। সে মনে করেছে ভারতের কোনো বন্ধু নাই পৃথিবীতে। সেটা প্রমাণ হচ্ছে আজকে আরো একবার। কিভাবে? আপনারা দেখেন, এই যুদ্ধে তারা গেছিলেন সন্ত্রাসবাদের কারণে একটা দেশের উপরে আপনি যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। এই এবং হিস্টোরিক্যাল মিস্টেক করার কারণে পাকিস্তানকে অ্যাটাক করেছে। অ্যাটাক করে কি হয়েছে? একদম তছনছ হয়ে গেছে ভারতের এয়ারফোর্স, ভারতের মিলিটারি যে ক্যাপাবিলিটিস বা যে প্রাইড ছিল সেটা পাকিস্তানের এয়ারফোর্স এবং মিলিটারি অলমোস্ট ধ্বংস করে দিয়েছে। তারা মানুক আর না মানুক, এটাই বাস্তবতা। ইন্টারন্যাশনাল মিডিয়া পার্টিকুলারলি আজকে CNN যে রিপোর্টটা করেছে, আমি এটা শেয়ার করেছি বা আমার কাছে এই লিঙ্কটা পর্যন্ত আছে। সেখানে তারা বলেছে যে তারা প্রমাণ পেয়েছে ভারতের মানে এয়ারক্রাফটগুলো ধ্বংস হয়েছে। মানে 5.2 জেনারেশনের এই এয়ারক্রাফট মনে করা হতো সুপিরিয়র, সফিস্টিকেটেড অ্যান্ড সুপিরিয়র, নো ওয়ান ক্যান ইভেন টাচ দেম। বাট পাকিস্তান প্রথম দিনেই ঘটনা ঘটিয়ে ভারতকে একদম নাস্তানাবুদ করে ফেলছে। কমপক্ষে 50 জন সৈন্য হত্যা করেছে এই যুদ্ধে। ব্যাডলি ইন্ডিয়া ডিফিটেড ভেরি ব্যাডলি ইন দিস ওয়ার। এবং এটা মানে আমেরিকান অথরিটি, আমেরিকান জার্নালিস্ট এন্ড আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি জানে যে ভারত পরাস্ত হয়েছে। এবং এই কারণেই যে কোনভাবে হোক প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানো হয়েছে এবং আমেরিকাকে বোঝানো হয়েছে ইন্টারভিন দেয়ার, আদারওয়াইজ ইন্ডিয়া উইল বি ইন এ বিগ ট্রাবল। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। এবং আপনার ভারতের মানে আপনার অথরিটি মনে করেন তুরস্ক, আপনি দেখেন তো ভারতের একজন মন্ত্রী তুরস্কের কনের প্রতি বলেছেন একটা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলেছেন তুরস্ককে। তারা মনে করেন টার্কি সুস্পষ্টভাবে টার্কি এখানে ভারতকে পাকিস্তানকে সহায়তা করছে, চীনও সহায়তা করতেছে। কিন্তু তারা মনে করেছিলেন যে ভারত হয়তো বা আপনার যে কোনোভাবে হোক না কেন আপনার এই কি বলে থাকে যে আমেরিকা কোনোভাবে সহায়তা করবে ভারতকে। ভারত বরং মানে প্রথম দিন থেকেই আপনার ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট তারা they kept him away from Indian touch even though. So therefore কোনো ধরনের সহায়তা ভারত পায়নি। তারা মনে করেছিলেন যে কোন কারণে বেঞ্জামিন নেতানিয়াহু হয়তো বলেছিলেন আমরা আমেরিকাকে এঙ্গেজ করাবো। আরও একটা গুড নিউজ দেই আপনাদের জন্য যারা মানে এই নিউজটার জন্য অপেক্ষা করছিলেন। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক এতটা তিক্ত এবং খারাপ হয়েছে যে বাইডেনের সাথে এতটা খারাপ হয় নাই বর্তমানে। এবং উনি হুতিকে পাস মার্ক দিয়েছেন, হুতির সাথে সম্পর্ক স্থাপনে, ইয়েমেনের সাথে সম্পর্ক স্থাপনে উনি রাজি হয়েছেন। এই খবরটা আপনারা কেউ দেখেন নাই এবং এখন পর্যন্ত জানেন না। আমি এটা নিয়ে কথা বলবো, ভিডিও বানাবো, হ্যালো, কিন্তু আমি মানে একটু অপেক্ষা করতেছি। এটা প্রতিষ্ঠিত এবং ইসরায়েলি নিউজ পেপার থেকে শুরু করে সারা পৃথিবীর নিউজ পেপারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু যেন উনাকে আর কোনোদিন উনার সাথে কথা না বলে, যোগাযোগ না করে। সম্পর্কটা এতটাই তিক্ত এবং ভয়াবহ অবস্থা আপনার করেছে এবং টোটালি ডিসকানেক্টেড ফ্রম ইসরায়েলি অথরিটিস প্রেসিডেন্ট ট্রাম্প। তো দিস ইজ ওয়ান অফ দ্য গুড নিউজ। এটাই চেয়েছিলেন অনেকেই। এবং আপনাকে বলি যে এবং উনি বলেছেন যে মানে উনি ম্যানিপুলেট করেন আমেরিকাকে, আমেরিকান পলিসিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আপনি নজিরবিহীন ঘটনা, মার্জরি টেইলর গ্রিন যিনি একজন কংগ্রেস ওমেন ফ্রম জর্জিয়া, উনি আপনার TYT যে আপনার দ্য টার্কিশ বেস আপনার আমেরিকা বেস টার্কিশ চ্যানেল, সেখানে উনি এসেছিলেন যারা নজিরবিহীনরা সবসময় সমালোচনা করে থাকে। সেখানে এসে উনি বলেছেন আমেরিকা ইজ নট ফর এনি আদার কান্ট্রি। আমাদের সৈন্যরা যে অন্য কারোর জন্য একটু রক্তপাত না ঘটে, আমাদের একটা বোমা যেন অন্য কোনো দেশের জন্য আমেরিকান ট্যাক্সপেয়ার্সদের মানে পরিচালিত এই পয়সা যেন খরচ না হয়। সো অনেক ডাইমেনশন হচ্ছে পৃথিবীতে এবং দুটো খারাপ নিউজ কিন্তু এবং দুটো গুড নিউজ ফর মুসলিম কান্ট্রিজ, পার্টিকুলারলি ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, লেডিস এন্ড জেন্টলম্যান। That's why I say always respect United States. I love why I mean like President Donald Trump. এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। He's very unpredictable. You may not like some of his activities, but there are many things he does. It does make sense, ladies and gentlemen. So আজকে উনি যে কাজটা করেছেন, বিশেষ করে বলেছেন ইসরায়েলি কোনো পলিসি যেন আমেরিকাকে ডিকটেট না করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই উনি মনে করেন যে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে মধ্যপ্রাচ্যের আরবিক দেশগুলোর পরামর্শ উনি শুনবেন এবং তাদের কথা মতোই উনি চলবেন। অ্যান্ড হি ইজ গোয়িং টু মিডল ইস্ট ফর হিজ 4 days ট্রিপ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আসছি এই পয়েন্ট থেকে, এটা খবরটা দিয়ে রাখলাম। আমি ডিটেইলস আউট করবো আপনাদের সামনে খুবই শীঘ্রই, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে লেট মি গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট। আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যান্ড। এবং এই যুদ্ধের আমি যে থাম্বনেইলটাও চেঞ্জ করি নাই, কারণ এটা আমার সময়ের থাকে নাই, এই জন্য আমি আপনাদেরকে বলি যারা যুগ দিলেন এই মাত্র আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে। And the future of Awami League has been destroyed. There will be no Awami League in Bangladesh in the name of Awami League. Yes, মুসলিম লীগের মতো আওয়ামী লীগ আসতে পারে হয়তোবা। বাংলাদেশে যদি বড় ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় কোনো কিছু
সিলেটি ভাষায় কিছু খোকা ভাই, সিলেটি ভাষায় কিছু বলে। সিলেটি ভাষায় কইলে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যে আমরা অনেকে তো বুঝুন না, তারা অনেক মানে বাংলাদেশের অনেক জায়গার মানুষ আছেন যারা সিলেটি বুঝুন না, তো তারা তো কমপ্লেন করবা যে ভাই কিতা হইয়া গেল আপনি, আরবিক না ইংলিশ না ফার্সি না চাংচুং পুং চাইনিজ, what kind of bullshit is this? That's why আমরা আমরা তো সিলেটি ভাষায় মারতে পারি না। আমরা সিলেটি ভাষা মারলে তো খারাপ নাই, আমরা সিলেটি মানুষের লাগে আলাদা সিলেটি ভাষা লাইভ করবো না, এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। সো আওয়ামী লীগ ব্যান্ড, বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপনি যত বড় শক্তিশালী হন না কেন, পিপলস পাওয়ার ইজ আলটিমেটলি সুপেরিয়র। দ্যার ইজ নো পাওয়ার গ্রেটার দ্যান পিপলস পাওয়ার। জনগণের ক্ষমতা, জনগণের পাওয়ারের উপরে পৃথিবীতে কোনো পাওয়ার নেই, সেটা প্রমাণ হয়েছে, এবং দ্যাট ওয়াজ ওয়েল এস্টাবলিশড ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আওয়ামী লীগ গণ শেখ হাসিনার দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, ফ্যাসিজমকে পিষ্ট করে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন। শেখ হাসিনা আপনাকে পরামর্শ দিয়েছিলাম, পরামর্শ শুনেন নাই, আপনি গুরুত্ব দেন নাই। আপনাকে বলেছিলাম আপনি একজন রাষ্ট্র লেভেলের রাজনীতিবিদ, আর না হলে আপনি সাপোজ টু বি এ কুইন অফ বাংলাদেশ। নাও ইউ আর হোয়াট? You are nothing, you are a garbage of Bangladesh, and not only for Bangladesh but also for আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা জানেন কি সর্বনাশ আপনি আওয়ামী লীগের করে গেছেন এই জায়গাতে, এবং আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক দল চিরতর ব্যান হয়ে গেল। আপনি মনে করেন আপনার বাউন্স ব্যাক করবেন, আবার ফিরবেন? I don't think so. I don't see any path for you to return to Bangladeshi politics. I don't see anything. আজকে যদি জাতীয় পার্টিকে কোনো স্পেস দেওয়া হয় বাংলাদেশে, সাথে সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জাতীয় পার্টির জিএম কাদের গ্যাং যারা বক্তব্য দেন, সেই বক্তব্যটা দিয়ে তাদের দুঃখ থেকে, তাদের মনের যে ক্ষোভ থেকে, এদেরকে স্পেস দিলেই বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন যে কথাগুলো বলছে এগুলো বলবেন। আমি জিএম কাদেরকে বলছি, বি কেয়ারফুল what you talk, I mean what you are going to talk about. মনে রাখবেন আওয়ামী লীগের সাথে এখন চুপ্পুকে আপনারা রেখেছেন, রাষ্ট্রপতি চুপ্পুকে সসম্মানে বলা দরকার, ইট ইজ ইয়োর টাইম টু লিভ, ইউ হ্যাভ টু গো। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতিকে যখনই আপনি সরিয়ে দিতে পারবেন, বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রে যে স্থবিরতা আছে, যারা মনে করেন উই হ্যাভ আওয়ার প্রেসিডেন্ট হু এমপ্লয়েড আস সো হি ইজ দেয়ার টু প্রোটেক্ট আস, এই ধরনের ধারণা থেকে এরা বেরিয়ে আসবেন। এই আপনার হ্যালো আপনার ভ্রান্ত ধারণা থেকে এরা বেরিয়ে আসবেন। সো এটা আমি মনে করি অনতিবিলম্বে করা দরকার। ফ্যাসিজম, দুর্নীতি, সন্ত্রাস এবং দাম্ভিকতার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশের মানুষ, তবে এখন প্রতিষ্ঠা করতে হবে শান্তি। বাংলাদেশে প্রত্যেকটা জায়গা বলতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, প্রশাসনে আপনার স্মুথ মুভমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে কি হবে আপনার? তাহলে বাংলাদেশের প্রশাসন কাজ করবে। এবং এটা তারা পুলিশকে, যারা এখন পর্যন্ত প্রশাসনে বসেছিলেন, মনে করতেন আপনারা যে মানে শেখ হাসিনা মে রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স এনি টাইম, দিস ইজ ওভার রাইট নাও। সুতরাং এখন আমি মনে করি প্রশাসনে কিছুটা হলেও গতি ফিরে আসবে, কেননা তারা মনে করতে পারেন এখন যে আমাদের যে শেখ হাসিনা ভরসার জায়গা সেটা মোটামুটি চিরতরে আমরা লস্ট করেছি, and there will be no শেখ হাসিনা ইন বাংলাদেশ। এবং শেখ হাসিনা তার পরিবারের রাজনীতি বাংলাদেশের চিরতরে মুছে দেওয়া হলো আজকের এই পর থেকে। এটা যারা বুঝবেন না, আপনারা এখনো বুকার স্বর্গে বসবাস করতেছেন আপনারা এই মুহূর্তে। ভাই গুড জোকের কমিউনিস্ট আচ্ছা, দল নিষিদ্ধ নয়, তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ কি এখন বলতে পারে আমরা আওয়ামী লীগ আমরা কোনো ধরনের কার্যক্রম করবো না? দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ আওয়ামী লীগ ইজ ব্যান্ড। আমি সবসময় বলে রাখি যে আমি এইভাবে নিষিদ্ধটার জন্য আমি স্লোগান মানে দেই নাই কখনো, কিন্তু করেছেন এটা শেখ হাসিনার জন্য। উনি বক্তব্য দিয়েছে তারা 32 নম্বর ভাঙছে, এবং 32 নম্বর ভাঙ্গার গুড় বিরোধিতা করি, এখনও আমি করতেছি। উনি আবার বক্তব্য দিয়েছেন, এখন এই পর্যায়ে চলে আসছে। কারণ মানুষ জানে শেখ হাসিনা যদি রিটার্ন করেন রাজনীতিতে, বাংলাদেশে কারবালার ময়দান উনি করে ফেলবেন। কারণ উনি একজন ভিনডিকটিভ, প্রতিশোধ পরায়ণ। এটা দ্বারা ভারতকে একটা মানে এই কি বলে, ভারতকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, ওয়ার্নিং। এই আজকে নিষিদ্ধের যতই চাপাচাপি করেন, যতই প্রসেস করেন না কেন, বাংলাদেশে আপনাদের কর্তৃত্ববাদের মৃত্যু ঘটেছে অনেক আগেই। শেখ হাসিনা যেদিন গেছে সেদিন থেকে, এবং এটা আর কখনোই ঘটবে না। কিছুটা সুবিধা পেতে পারেন, এজন্য এখন তারা বিএনপির গণনা হবেন, এবং চিরতরে বিএনপির মানে উদ্দেশ্যেই ভারত ঝুঁকবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বিএনপির যারা আছেন বি কেয়ারফুল। আওয়ামী লীগের আজকের এই ধ্বংস কে সাধিত করেছে? যে ব্যক্তি সাধিত করেছে দেশ, তার অন্যতম হচ্ছে ভারত। ভারতই মানে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। আজকের এই মানে শেখ হাসিনার এই পরিণতির কারণ হলো শুধুমাত্র জনগণের পালস না বুঝে রাজনীতি করা। আমি আবার বলি, আমরা কি চাই? এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে
আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠা করা, বিনিয়োগ যেন বাংলাদেশে যায়। মনে রাখবেন, অস্থিরতা থাকলে, যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন, বাংলাদেশে যত বেশি অস্থিরতা থাকবে তত বেশি বিদেশি বিনিয়োগটা নিরুৎসাহিত হবে, তারা আসবে না। স্টেবল কন্ডিশন, গভর্নিং সিস্টেম অ্যান্ড স্টেবিলিটি, কোনো ধরনের প্রটেস্ট যেন এখন আর বাংলাদেশে না হয়, কোনো দেশের জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো ধর্মের জন্য, কোনো বর্ণের জন্য। প্লিজ, মানে ট্রাই টু এস্টাবলিশ স্টেবিলিটি ইন বাংলাদেশ, আদারওয়াইজ বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট সেটা আসবে না। এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশকে আপনি ওই জায়গায় নিতে পারবেন না। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, সবাই শান্তিতে বসবাস করুন, রাজনীতি করুন, এবং একটা জিনিস নিশ্চিত করতে হবে, মনে রাখবেন আপনি, এখনও যে যারা রাজনীতি করেন, ভুল রাজনীতি, জনগণের পালস না বুঝে রাজনীতি করেন, তাদেরকে শিক্ষা দিতে গেলে আপনাকে ভোটের নিশ্চয়তা আনতে হবে। যদি ভোট দিতে পারেন, তাহলে ধরেন বিএনপির বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, হাউ ইউ ক্যান পানিশ বিএনপি? বাই কাস্টিং ইউর ভোটস। এটা নিশ্চিত যদি করতে পারেন আপনারা, ইনশাল্লাহ আগামীতে কেউ যত মানে আপনার অগাছা মানে বা গার্বেজ রাজনীতিতে আছে, পলিসি বা রাজনীতিবিদ আছে, সব চিরতরে মুছে যাবে। যদি ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন, আওয়ামী লীগ মে রিটার্ন টু বাংলাদেশের পলিটিক্স। আজকে বলে যাচ্ছি এখানে আমি আপনাদের সবার সামনে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি গোয়িং টু পার্টি বাই দ্য ওয়ে, এই জন্য আমি এখন আসলাম। দিস টাইম ইন এনজয় স্যার। ভাই, সেলিব্রিটি 200 অগ্রণী ব্যাংক চেয়ারম্যান নাসির বখতিয়ার, আমরা যারা মানে ফ্যাসিজমকে স্পন্সর করেছেন, অনতিবিলম্বে ডে বাই ডে এদেরকে, ব্লুমবার্গ কি বলেছে? আচ্ছা, ব্লুমবার্গের এই বক্তব্যটা হলো, ব্লুমবার্গ বলেছে যে তারা আপনার যে তারা পাকিস্তানকে তারা মনে করে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, সিএনএন মনে করে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, অনেক ইনফ্লুয়েন্সার যারা তারা মনে করেন পাকিস্তান এই যুদ্ধে জয়ী হয়েছে, বিশ্বাস করেন। এবং আমার অ্যাসেসমেন্ট হলো এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, এবং এটা দ্বারা বাংলাদেশের লাভটা কি? ভারত ভুলে কখনো বাংলাদেশের বিপক্ষে কোনো অবস্থান নিতে চিন্তা করবে 10 বার। এই যুদ্ধে যদি পাকিস্তান পরাজিত হতো, ভারতের আগ্রাসী ভূমিকায় পর্যবেসিত এবং বিপদগ্রস্ত হতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, মনে রাখবেন। দেয়ারফর এই যুদ্ধে অনেকগুলা দিক উঠে এসেছে, বিশেষ করে ছোটো ছোটো দেশ যেগুলো ভারতের আগ্রাসনের শিকার হয়েছেন, তারাও একটা শান্তিতে আসে, এবং পাকিস্তানকে সবাই এই জন্য ধন্যবাদ দিচ্ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই মুহূর্তে যারা জয়েন করলেন, তারা হলো আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট। এটা তারা প্রমাণ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ বা ফিউচার অফ আওয়ামী লীগ ইনটু বাংলাদেশের পলিটিক্স ইজ উইল বি ফেডেড অ্যাওয়ে ফর এভার। আওয়ামী লীগ আর ফিরবে না বাংলাদেশে এত সহজে। ওয়েলকাম ফ্রম গাজা। আচ্ছা, পারভেজ ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম, উনি চট্টগ্রামের গাজার অধিবাসী কেন বলছেন? কারণ গাজা বাংলাদেশের রাউজান, চট্টগ্রামের, এটাকে আমি গাজা নাম দিয়েছিলাম যখন আমি ফারাজ করিমকে ধরেছিলাম। এটা যারা রাউজানে বসবাস করেন, এটা গাজার অধিবাসী, কারণ সেখানে ফারাজ করিম আর তার বাপের আইন চলতো, অন্য কোনো আইন সেখানে চলতো না। আজকে রাউজানও স্বাধীন হয়েছে বলে আমি মনে করি, এবং রাউজানে মানুষ এনজয় ইয়োর সেলফ রাইট নাও, অনেস্টলি স্পিকিং। এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে কোনো কিং, কুইন, প্রিন্সেস দেখতে চাই না। আমরা দেখতে চাই 16 কোটি, 18 কোটি বা 22 কোটি যাই বলেন, সে মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে, সুশাসনের দেশ, গণতান্ত্রিক দেশ, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানে। এটাই আমরা দেখতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আবারও বলছি যে আওয়ামী লীগের আজকের এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের আল্লাহর যে তরফ থেকে যে গজব আসছিল, সেই গজবের মানে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো বাংলাদেশে। এবং এর দ্বারা একটাই ভবিষ্যৎ যারা আছেন এবং রাজনীতি ব্যবসা করেন। তবে আজকে আমি একটা জিনিস বলতে চাই, আমি একটা জিনিস দেখেছি, তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না। আমি দেখেছি সেটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট। হে গাইস, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটা চ্যানেল আছে যারা নাটক বানায়। এমন একটা নাটক বানাইছে এবং একটা গান শুরু করছিল, একটা এমনভাবে পচিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের। আমি তাদেরকে ধন্যবাদ দিই, আমার ধন্যবাদটা পৌঁছে দেবেন তাদের কাছে। কেননা এতটা মানে ভাইরাল এটা হয়েছে এবং এত সুন্দর করে তারা উপস্থাপন করেছে বাংলাদেশের রাজনীতি ব্যবসারকে না বলুন, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদেরকে না বলুন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিন। একদম বাংলাদেশকে যারা মনে করে রাজনীতিবিদরা তাদের বাপের দেশ, এদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিন। বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা করুন সবাই, এটাই ছিল আমাদের স্লোগান। এবং বাংলাদেশের জন্য কর্তৃত্ববাদী, সন্ত্রাসবাদী রাজনীতি কখনো প্রতিষ্ঠা হয় না। যদিও বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল ব্যবসার মহাসমারোহে চলছে, কেননা যে যাওকে, অথচ আমরা প্রবাসীর একটা রাজনৈতিক দল করা দরকার, আমরা সময় পাচ্ছি না।
আমাদের একটা রাজনৈতিক দল দরকার এবং আমরা প্রবাসীরাই সত্যিকার অর্থে বাংলাদেশে পরিবর্তন আনতে পারি যদি আমরা রাজনীতিতে সরাসরি যুক্ত হই। অনেকে আমাকে বলছেন আপনি সবাইকে নিয়ে প্রবাসীদের জন্য একটা রাজনৈতিক দল গঠন করুন। সময় কোথায় আমার এগুলা করার জন্য আসলে? কারণ একটা জিনিস বুঝতে হবে, আমি যখন রাজনীতি করবো আমাকে সিদ্ধান্ত নিতে হবে সব কিছু ছেড়ে গিয়ে বাংলাদেশে। ইটস নট এ পার্ট টাইম বিজনেস। Being an MP and a politician and staying in the government is not a part-time job. It's a serious job for the nation, and you have to be there and you have to serve your people. And you cannot make money out of it, ladies and gentlemen. That's the bottom line. Hey, how are you? Wait, what are you doing? I'm doing a live telecast, broadcasting. You're live right now? Yeah, live now, yeah. How? This is on the YouTube there right now. You're on YouTube? Yeah? Wait, can I Google you? Yeah, channel US Bangla. You put channel US Bangla. You can see me this. I'm live right now. So you can type it. Channel US and then space Bangla. So আমার বক্তব্যটা এই জায়গাতে, আমরা রাজনীতি ব্যবসা চাই না, আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে সার্ভ করবেন। আমরা কোনো অবস্থাতে চাই না যে কেউ এসে ওই দেখেন। এবং আমাদের রাজনীতিবিদরা কতটা ভ্রান্ত ধারণা। একদম দেখলাম নতুন জেল থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করেছেন। আরও একটা রাজনৈতিক দল এক্সিস্ট আছে এই নামে, উনি একটা নাম পান নাই, এই নামে এসে রাজনৈতিক দল করতে এসেছেন। এরা কখনোই রাজনৈতিক সত্যিকার অর্থে রাজনৈতিক পারপাস সার্ভ করতে পারবেন না, মনে রাখবেন। এবং এই রাজনৈতিক ব্যবসা দল দ্বারা যেন না হয়, এটাই বর্তমানে চলছে। অনেকে বলেছেন প্রবাসীদেরকে নিয়ে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করুন, শুধুমাত্র প্রবাসীরাই এখানে সার্ভ করবেন, প্রবাসে লেখাপড়া করা বসবাসকারী মানুষ, এটা হবে। এবং আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, প্রবাসীদেরকে যে কোন ধরনের কূটকৌশল করে রাজনীতিতে নিরুৎসাহিত করবেন না। এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র কখনোই আর থাকবে না, মনে রাখবেন। এই প্রবাসীরা আছে বলেই, এবং এখন যারা এখানে সার্ভ করছে ইন্টারিম গভর্নমেন্টে, প্রত্যেকেই বিদেশে লেখাপড়া করা, প্রত্যেকেই বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত এবং বিদেশে বসবাস করেছেন বলেই নতুনত্ব তারা আনতে চেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশে পড়ালেখা করা শুধু মানুষ নয়, বিদেশে পড়ালেখা করেছেন বলেই নতুন কিছু শিখেছেন। উনি মনে করেন দিস ইজ হোয়াট শুড বি ডান। এটাই হচ্ছে আপনার বটম লাইন। সো আমাকে অনেকে বলছেন, প্রতিদিন বলেন ভাই আপনি সরাসরি কোনো দল মানে নির্বাচন না করে আপনি একটা দল গঠন করেন প্রবাসীদেরকে নিয়ে। আমরা সবাই আছি এখানে, আমরা যুক্ত থাকবো, কারণ আপনারাই পারবেন পরিবর্তন আনতে। বাংলাদেশে বসবাস করে যারা রাজনীতি শিখেছে এবং রাজনীতি করতে চায়, তারা পারফেক্ট রাজনীতিবিদ হতে পারবেন না, কারণ বাংলাদেশের রাজনীতিবিদ দেখে যারা রাজনীতি শিখবেন, এরা রাজনীতি শিখে নাই, এরা দলবাজি, স্ট্যান্ডবাজি, বিবৃতিবাজি, মিথ্যা তথ্য দেওয়া, অপরাজনীতি আর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছাড়া ভালো কিছু শেখার সুযোগ তাদের কম। কারণ যাদেরকে দেখে শিখবেন 90% কোনো না কোনোভাবে অথর্ব, অযোগ্য, অপদার্থ, করাপ্টেড পলিটিশিয়ানস। দে নট পলিটিশিয়ান, তারা রাজনৈতিক ওই যে বিডি এন্টারটেনমেন্টের নাটক যেগুলো আমি সবসময় বলে থাকি, আমরা বলছি না রাজনৈতিক ব্যবসায়ী, এরা দল ব্যবসায়ী, দেশ ব্যবসায়ী। এদের কাছ থেকে মুক্ত থাকবেন দেশকে। দিস ইজ আ হাই টাইম ফর বাংলাদেশি পিপল টু রিস্টোর the ownership of your country and the democracy. That's the bottom line, ladies and gentlemen. অনতি বিলম্বে আমরা চাই এটার জন্য একটা পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশকে পাবো, এটা আশা করি। এবং সাপোর্ট দেবেন ladies and gentlemen. ব্লুমবার্গ আওয়ামী লীগ নিয়ে নিউজ করেছে, কি বলেছে এটা একটু আমাকে বলো, আমি তো পড়ি নাই। কি বলেছে ব্লুমবার্গ? যদি নিউজ করে থাকে, কি করেছে আমাকে তুমি একটু খালি একটা শব্দ দিলেই হবে, আমি এটা বুঝতে পারবো তারা আসলে কি বলেছে। আমার ধারণা আওয়ামী লীগের পক্ষে বলবে না। টাকা পাও ইউটিউব সেই চিল্লাও, আচ্ছা কি বলছে, লাস্ট ডে এন্ড বাংলাদেশ ভিক্টরি, একটা কি বলছে উনি কি, আচ্ছা আমাকে ব্লুমবার্গের নিউজের মূল অর্থটা কি আমাকে একটু বলেন আপনি, যে সিটেন। আচ্ছা, তো এটা নিউজ। এবং আমি আপনাদেরকে বলি যে বলেছিলাম গতকালকে যে চীনের কোম্পানিগুলা, তারা মিলিটারি ইন্ডাস্ট্রি যেটা বুমিং রাইট নাও, বিকজ চীনের আপনার মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে ভারতের মতো পরাশক্তিকে পরাজিত করেছে পাকিস্তান। এই খবরে আন্তর্জাতিক মহলে চীনের JSC-10 থেকে শুরু করে যত ধরনের মিলিটারি ইকুইপমেন্টস আছে, চাহিদা বেড়ে গেছে। এবং চীন সম্ভবত আগামীতে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে মিলিটারি কমপ্লেক্সের অধিকারী হচ্ছে খুব শীঘ্রই। এটা হচ্ছে বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ ফ্রম মি রাইট নাও। যারা যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ এই এত রাতে আপনাদেরকে বলি। এবং খবর হলো নেচার ইজ yeah, that's what I like. This is a lake. I mean, normally in the winter time it becomes seriously icy, like frozen, right? Thank you so much, ladies and gentlemen. We're gonna see you very soon in Bangladesh, inshallah. Bloomberg Bangladesh today. আচ্ছা, তো ভালো থাকবেন। আওয়ামী লীগ ব্যান হয়ে গেল, প্রমাণ হলো দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা,
ফ্যাসিজমের কোনো জায়গা নেই বাংলাদেশে। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগ করতেন ভালো মানুষ ছিলেন, আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের নেত্রীর আপনার অদূরদর্শী রাজনীতি, সন্ত্রাসবাদের রাজনীতি, দেশকে করদ রাজ্য বানানোর রাজনীতি, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। এটা কতটুকু লেজিটিমেট সময় বলে দেবে। তবে বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছেন শেখ হাসিনা বিগত 16 বছরে, তার প্রাপ্যটা এর চেয়ে বেশি কি ছিল সেটাই বিগ কোয়েশ্চন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকালকে বা অন্য সময়। লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড।